নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রান্না জনসন। আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন। আজ আমি নিয়ে চলে এসেছি খুবই হেলদি, দারুণ সুস্বাদু একটি নাস্তা বলুন বা ব্রেকফাস্ট বলুন বা সন্ধ্যাবেলার স্ন্যাক্স বলুন বা বাচ্চাদের টিফিনের জন্য দারুণ সুন্দর একটি হেলদি ইউনিক রেসিপি। দেখুন কতটা সফট আর কতটা সুন্দর হয়েছে, আর ভীষণ পরিমাণে হেলদি এই রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। যে কোনো দিন আপনারা বাচ্চাকে টিফিনে এই রকমভাবে হেলদি স্ন্যাক্স তৈরি করে দিতে পারেন। অসম্ভব সুন্দর স্বাদ হয় এবং অনেকক্ষণ পেট ভরাও থাকে। তাহলে চলুন আজকের এই দুর্দান্ত হেলদি রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাচ্ছি। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এই টিফিনের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটি ময়দা, 1 বাটি আটা। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও করতে পারেন কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন। আর নিয়ে নিয়েছি চিকেন কুচি করা। দেখুন এখানে আমি চিকেন কিমা করে নিয়েছি, বটিতেই করেছি। আপনারা চাইলে দোকান থেকেও কিমা করে আনতে পারেন। আমি যখনই চিকেন রান্না করি 4 পিস সলিড চিকেন রেখে দিই এরকম ধরনের স্ন্যাক্স বা কিছু করার জন্য। আর নিয়ে নিয়েছি বিনস কুচি। আমি এইরকমভাবে লম্বা লম্বা করে সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনাদের যেরকম সুবিধা হবে সেই রকম কেটে নেবেন। আর দেখুন গাজরও ঠিক এরকম সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি লঙ্কা, রসুন, পেঁয়াজ আর ধনেপাতা। আপনারা চাইলে আলুটাও দিতে পারেন। আমি এখানে আলু দিইনি, আলুটা দিলে কিন্তু আরও সুস্বাদু হবে। দেখুন ধনেপাতা, বিনস, গাজর সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার একটা পুর তৈরি করব। পুর তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে কড়া খুব ভালো করে গরম করে নেব। তারপরে গ্যাসের আঁচ কমিয়ে দিয়ে দেবো সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে ঘিতে কিংবা মাখনেও কিন্তু এটা করতে পারেন। তেল হালকা গরম হয়ে এলে দিয়ে দেব রসুন কুচি। তারপরেই রসুন কুচি দেওয়ার সাথে সাথেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তারপরেই দিয়ে দেবো ছোটো ছোটো করে টুকরো করে রাখা চিকেন আর পেঁয়াজ একসাথেই হালকা নাড়াচাড়া করে নেব। চিকেনের মধ্যে যে অতিরিক্ত জলটা আছে সেটা শুকিয়ে যাওয়া পর্যন্ত গ্যাস লো টু মিডিয়াম ফ্লেমে রেখেই কিন্তু পেঁয়াজের সাথে চিকেনটা হালকা নাড়াচাড়া করে মিনিট 2 মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তাহলে চিকেনটা কিন্তু খানিকটা সেদ্ধ হয়ে যাবে। দেখুন প্রায় মিনিট 2 মতো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মিনিট 2 পরে ফিরে এলাম। চিকেন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর পেঁয়াজটাও খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গলে গেছে। চিকেনটা একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে এই চিকেনের মধ্যেই দিয়ে দেব লঙ্কা কুচি আর সবজিগুলো। প্রথমেই দেব গাজর, তারপরেই দিয়ে দেব বিনস। আগেই বলেছি যদি আপনারা কেউ আলু পছন্দ করেন তাহলে এখানে সামান্য পরিমাণে সেদ্ধ আলু দিতে পারেন। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। আমি কিন্তু আগে কোনো রকমের লবণ দিইনি। সামান্য পরিমাণে লবণ দিয়ে সব কিছু একসাথে ভালো করে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজতে ভাজতেই চিকেন আর সবজি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি এখানে আলুটা ব্যবহার করেন তাহলে কিন্তু আরও ভালো হয়, খুব সুন্দরভাবে কিন্তু থিকনেসটা বজায় থাকে। লবণ দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দিলাম আরও মিনিট 2-3-এর জন্য। গ্যাস কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যাবে। দেখুন 2-3 মিনিট বাদে ফিরে এলাম। খুব সুন্দরভাবে সবজির কালার চেঞ্জ হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে সবজি কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আমাদের কিন্তু পুর প্রায় শেষের দিকে, পুর একদম রেডি হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে ধনেপাতা কুচি। এটা একদমই অপশনাল, আপনাদের কাছে থাকলে আপনারা দেবেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে ম্যাগি মশলা। আপনাদের কাছে যদি ম্যাগি মশলাটা না থাকে সেক্ষেত্রে ম্যাগি মশলাটা স্কিপও করতে পারেন। আমার স্পেশালি ম্যাগি মশলাটা দিলে টেস্টটা দারুণ আসে, তাই আমি ম্যাগি মশলা দিলাম। এরপর সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম পুর রেডি করে নেবো। দেখুন সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সব কিছু সবজির মধ্যে, চিকেনের মধ্যে কিন্তু সমস্ত ফ্লেভারটা চলে গেছে। এবার গ্যাস বন্ধ করে পুরটা কড়া থেকে নামিয়ে নেব। দেখুন সমস্ত পুরটা একটি পাত্রে নিয়ে নিয়েছি। এখন ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ ময়দা,
আর নিয়ে নিয়েছি 1 বাটি পরিমাণ আটা। আপনারা চাইলে শুধু ময়দা দিয়ে কিংবা শুধু আটা দিয়েও করতে পারেন। দেখুন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, এরপর সামান্য করে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করে নেবো। খুব বেশি পাতলা না আর খুব ঘনও নয়। দেখুন বেশ খানিকটা জল দিয়ে আমি ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট তৈরি করে নিয়েছি। মাখা বেলার ঝামেলা ছাড়াই এইরকমভাবে সকালে জলখাবার কিংবা বিকালে টিফিন বা স্কুলের টিফিন বক্সে বাচ্চাদের কিংবা লাঞ্চ বক্সে এইরকম একটা রেসিপি কিন্তু আপনারা রাখতে পারেন। ভীষণ পরিমাণে হেলদি আর অনেকক্ষণ পেটও ভরা থাকে। ব্যাটার একদম পারফেক্ট রেডি, পুরো পারফেক্ট রেডি। এখন গ্যাসে তাওয়া বসিয়ে দেবো। আমি এখানে ফ্রাই প্যানে করছি, আপনারা নর্মাল তাওয়াতেও করতে পারেন। তারপর তাওয়া খুব ভালো করে গরম করে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দেব 1 হাতা থেকে 1.5 হাতা ব্যাটার। যেরকম আপনাদের কোয়ান্টিটি থাকবে সেই রকম বুঝে আপনারা দেবেন। দেখুন 1 থেকে 1.5 হাতার ব্যাটার দিলাম। তারপর খুব সুন্দর করে ব্যাটারটা চারদিকে ঘুরিয়ে দিচ্ছি। বেশ সুন্দর খেতেও লাগে কিন্তু এই রেসিপিটা। দেখুন বেশ সুন্দর করে ব্যাটারটা চারদিকে ছড়িয়ে দিলাম। গ্যাস কিন্তু এই সময় হাই টু মিডিয়াম করে দেবো, খুব বেশি হাই না আর খুব মিডিয়ামও না। এই পর্যায়ে ওপরটায় দিয়ে দেবো আগে থেকে তৈরি করে রাখা চিকেনের পুর। তারপরেই হালকাভাবে এইভাবে ভাঁজ করে মুড়ে দেব। দেখুন কত সুন্দরভাবে ভাঁজ করে মুড়ে দিচ্ছি, ঠিক যেন মনে হচ্ছে পাটিসাপটা, তাই না? বেশ সুন্দরভাবে কিন্তু হালকা করে ফোল্ড করে দিলাম। একটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। দারুণ অসম্ভব সুন্দর স্বাদ হয়। এই রকম টিফিন একবার হলেও আপনারা করে খাবেন, দেখবেন বাচ্চা কিন্তু সবসময় এই একই টিফিন খাবার বায়না করবে। উল্টে পাল্টে দুটো দিক খুব ভালো করে সেঁকে একটা তৈরি করে নিলাম। এবার আরেকটা করে দেখাচ্ছি আপনাদের। আরেকটু সামান্য রিফাইন্ড অয়েল দিলাম, আপনারা চাইলে ঘিও দিতে পারে। রিফাইন্ড অয়েলটা ভালো করে গরম হয়ে গেছে। এই পর্যায়ে আরও 1 থেকে 1.5 হাতা ব্যাটার দিয়ে দেবো। একদম মাখাবেলা ঝামেলা নেই, ঝটপট কিন্তু সকালবেলায় টিফিনে কিংবা বিকেলে নাস্তায় কিন্তু এরকমভাবে হেলদি এবং দারুণ সুস্বাদু টিফিন রেসিপি। দেখুন খুব সুন্দরভাবে একটা পিঠ হয়ে গেছে। এই পর্যায়ে উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পুর। তারপরে আবারও ফোল্ড করে আরেকটা তৈরি করে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলো তৈরি করে নিচ্ছি। একদম পারফেক্টভাবে তৈরিও হয়ে যাচ্ছে। কতটা সুন্দর দেখতে লাগছে, তাই না? বারবার আমি একই কথা বলছি, ভীষণ পরিমাণে হেলদি। চিকেন আছে, প্রোটিনও আছে, তার সাথে ভেজিসও আছে, তাই ভীষণ পরিমাণে কিন্তু হেলদি এই রেসিপিটা। দেখুন এইভাবে আরও একটা তৈরি হয়ে গেল। এইভাবে সমস্ত কটা নাস্তা আমি তৈরি করে ফিরে এলাম। সব কটা টিফিন আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে, অসম্ভব সুন্দর দেখতে লাগছে। বারবার আর একই কথা বলবো না, খুবই দুর্দান্ত খেতে হয়। একবার অতি অবশ্যই এইভাবে মাখা বেলার ঝামেলা ছাড়া শুধুমাত্র আটা দিয়ে আপনারা তৈরি করতে পারেন এই রকম টিফিন রেসিপি। কেমন লাগলো আজকের আমার এই টিফিন রেসিপি অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন, তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। ভালো লাগলে কিন্তু অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে এইভাবেই ভালোবাসা দিয়ে থেকে যাবেন। আজ তাহলে আসি, খুব শীঘ্রই দেখা হবে আরেকটি দুর্দান্ত কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।